একটু ডান দিকে ঘোরাবো, একটু বাঁদিকে ঘোরাবো, একটু ক্লোজ থেকে নেব যাতে খুব ভালোভাবে দেখা যায়, বোঝা যায়। ভালোভাবে ক্লোজ থেকে নেব, তারপরে আরও ভালোভাবে এখানে লাইটটা ঠিকঠাক করে চেক করে নিই। ও সরি, ভিডিও শুরু হয়ে গেছে। নমস্কার, আমি মানসী। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখতে পেলে আমার কোনো কাণ্ডজ্ঞান নেই আর কি, আমি এমনই, কী আর করা যায়। তো সেদিনকে একটা ভিডিও দিয়েছিলাম, তোমাদেরকে বলতে বলেছিলাম কি রান্না করছি। তোমরা তো আমার ভিডিও শুধু দেখো, কোনো কমেন্ট করো না, তাই ভাবলাম আমি আজকে দিয়ে দিই রেসিপিটা। অত রাগ করে তোমাদের ওপর কোনো লাভ নেই। তো আজকে সেদিন বানিয়েছিলাম বাটার চিকেন। রেসিপিটা শেয়ার করছি, হ্যাঁ, ঝটাপট। প্রথমে ওই 500 গ্রাম মাংসকে ভালোভাবে ধুয়ে তার মধ্যে 3 চামচ জল ধরানো টক দই, আদা রসুন বাটা, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ, নুন ভালোভাবে দিয়ে ম্যারিনেট করব। আর দেখলে ছোট বাটিতে গুললাম, ওটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়োর সাথে সর্ষের তেল দিয়ে ঢেলে দিলেই ব্যাস, রঙটা একদম সেই দোকানের মতন আসবে। এইবার চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আমি কিন্তু প্রায় 3 থেকে 4 ঘন্টা। কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে একটু সাদা তেল, একটুখানি বাটার দিয়ে 3টে থেকে 4টে মতন পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে একটু হালকা করে ভেজে সবার লাস্টে আমন্ড দিয়ে তুলে রাখলাম। তুলে ওটাকে ঠান্ডা হতে দেবো। তোমাদের কাছে যদি সময় থাকে আর তোমরা যদি আমার মতন অলস না হও, অবশ্যই কিন্তু কড়াইটা ধুয়ে তারপর আবার পরে আসবে, মানে পরে রান্না করতে স্টার্ট করবে। আমার আর অত বাসন মাজতে ভালো লাগে না গো এখন আর। এর জন্য আমি কি করব, আমি ওই পেঁয়াজ ভাজার কড়াইতেই আর একটু সাদা তেল আর একটু বাটার, দেখছো কড়াইটা পুড়ে গেছে, কিছু করার নেই, তার মধ্যে ম্যারিনেট করে রাখা মাংসটা দিলাম আর বাটি ধোয়া একটু জল দিয়েছি। ওই জলটা কিন্তু তুলে রেখে মাংসটা এমন কাবাবের মতন ভাজা ভাজা করে নিয়েছি। এটা হলো সেকেন্ড স্টেপ, হয়ে গেল। এই অবধি ঠিক ছিল। এইবার এর পরের স্টেপ হচ্ছে, যতক্ষণ মাংসটা ভাজা ভাজা করছো, মিক্সিতেই মশলাটা পেস্ট হয়ে গেছে, ওটাকে ভালোভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নিলে কিন্তু খুব বেটার হবে। এইবার দেখতেই পাচ্ছ, এবার কড়াইটাকে এবার মেজেছি। কড়াইটাকে মাজার পর একটু সাদা তেল, অল্প একটু বাটার, 2টো এলাচ ফোড়নে দিয়ে ওই মিক্সিতে পেস্ট করে রাখা মশলাটা ছাঁকনিতে যখন ছেঁকেছি ওইটাকে দিয়ে 2 মিনিট মতন কষিয়ে দিয়ে দিয়েছি ক্যাপসিকাম। বাটার চিকেনে ক্যাপসিকাম কে খায়? আমি খাই। সেদিন 2টো ক্যাপসিকাম মনে হচ্ছিলো এবার আইসিইউ থেকে বেরিয়ে দেহ রাখবে, এই জন্য ওদেরকে রান্নায় দিয়ে দিয়েছি। কোনো নষ্ট করতে পছন্দ করি না, নষ্ট করা ভালোও না। তো এইবার ওই কাবাবের যে চিকেনগুলো দিয়ে ওটা 4-5 মিনিট একটু ভালোভাবে কষিয়ে একটু কাসুরি মেথি দিয়েছি গন্ধের জন্য, অপশনাল, নাও দিলেও চলবে। এইবার একটু জল আর সাথে যে রোগানটা তুলে রেখেছিলাম সেটা দেখেই আবার লোভ লেগে গেল, আর একদিন বানাবো বুঝলে।